প্রয়াত কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রবিবার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দিল্লি দোহা বন্ধুত্বকে নয়া শিখরে নিয়ে যাওয়ার অন্যতম উদ্যোক্তা এই শীর্ষ নেতার মৃত্যুতে শোকস্তব্ধ ভারত। শেখ হামাদের মৃত্যুতে সোমবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে আমাদের দেশ। তার আমলেই শিখরে পৌঁছয় দিল্লি দোহার বন্ধুত্ব। কাতারের প্রাক্তন আমিরের মৃত্যুতে জাতীয় শোক ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শেখ হামাদ ছিলেন একজন দূরদর্শী নেতা। তাঁর নেতৃত্বেই কাতার উন্নয়ন ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছেছিল। প্রয়াত কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি তার মৃত্যুর পর গোটা দেশে চলছে শোক পালন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই শোক দিবসে সারা ভারতে যেসব ভবনে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আর এই দিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার শোকবার্তা। তিনি থানিকে ভারতের প্রকৃত বন্ধু বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ভারত সরকারের পক্ষ থেকে কাতারকে সমবেদনা জানাতে সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শীঘ্রই কাতার সফরে যাবেন বলে জানা যাচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে কাতারকে সমবেদনা জানানো, কিন্তু কি হামাদ শেখ, যার প্রয়াণে জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার? জানা যাচ্ছে, আধুনিক কাতারের রূপকার শেখ হামাদকে বলা হয় ফাদার হামাদ। ১৯৫২ সালের ১ জানুয়ারি দোহায় জন্ম তাঁর। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ নেন। তারপর যোগ দেন কাতারের সেনাবাহিনীতে। ১৯৭৭ সালে তাঁকে যুবরাজ ঘোষণা করা হয়। শেখ হামাদের শাসনকালে কাতারের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসে। শুরু হয় এলএনজি রপ্তানি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী হামাদের আমলে ২০ গুণ বৃদ্ধি পেয়েছিল কাতারের সম্পদ। অর্থনীতি পৌঁছেছিল প্রায় $১৯৯ বিলিয়ন। এই হামাদের আমলেই ভারতের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্ক নয়া মাত্রা পেয়েছিল। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগে দুই দেশের অংশীদারিত্ব ব্যাপকভাবে বাড়ে। ভারত হয়ে ওঠে কাতারের সবচেয়ে বড় এলএনজি আমদানিকারী দেশ। একই সঙ্গে কাতারে ভারতীয় প্রবাসীদের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। নিজের শাসনকালে ৩ বার ভারত সফরে এসেছিলেন হামাদ, ১৯৯৯, ২০০৫ এবং ২০১২। তাঁর সফরে জ্বালানি, পরিকাঠামো, শিক্ষা ও বিনিয়োগ সহ একাধিক ক্ষেত্রে চুক্তি সই হয় দুই দেশের। ১৮ বছর দেশের শাসনের পর ২০১৩ সালে স্বেচ্ছায় তিনি ক্ষমতা ছেড়েও দেন।